হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো সুরক্ষায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো বৃহস্পতিবার, তো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই এদিকে এখন আমি বসিয়ে দিয়েছিলাম চাটা নামিয়ে এদিকে তারপর ওই যে বাসন কুসনও মাজা হয়নি, কাল রাত্রিবেলার বাসন কুসন সব পড়ে আছে, বাসি কাজটা পরেই করব। আগে চাটা নামিয়ে এদিকে গ্যাসটা আগে মোছা হয়নি, তার জন্য এখন আবার গ্যাসটাও মুছে নিয়েছি। সবসময় দেখবে গ্যাস ট্যাস মুছে তারপর কি আমি চা বা রান্না টান্না বসাই, কিন্তু আজকে আমার গ্যাসটা আগে মোছাই হয়নি, মনের ভুলে এরকমটা হয়েছে। তারপর গ্যাস ট্যাস মুছে বসে বললাম এদিকে চা টিফিন খেতে, কিন্তু চা টিফিন খেতে গিয়ে দেখি চায়ের মধ্যে চিনি দেওয়া হয়নি। আর তো পুরো 12টা বেজে গেছে, আমার তো চিনি ছাড়া একদমই ভালো লাগে না খেতে, বেশি একটা মিষ্টিও খেতে পছন্দ করি না। তারপর চায়ের মধ্যে চিনি না হলে বুঝতেই পারছো যারা চিনি দিয়ে চা খেয়ে অভ্যাস, আর যারা চিনি ছাড়া খায় তারা তো কোনো ব্যাপার না। পুরো মুখের জন্য 12টা বেজে গেল চাটা খেয়ে। তো যাক, এদিকে দেখো এবারে থালা বাসন যা পড়লো এগুলো একটু ধুয়ে নিয়েছি। রাত্রিবেলায় করে রাখলে দেখবে সকালবেলায় না অনেকটা টাইম কিন্তু বেঁচে যায়। এই টাইমের মধ্যে দেখবে অন্য একটা কাজও কিন্তু শেষ করা যায়। কিন্তু শরীর তো আর আমাদের মর্জি দিয়ে চলে না, কখন কি শরীরে হচ্ছে আমরা কেউ কিন্তু বলতে পারি না। এটা এই দেখবে শরীর ভালো, এই তো ভালো না। আর সারাদিন একা হাতে সব কাজ করতে গিয়ে না কোনো কোনো সময় শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়ে, তো তাই জন্য আর করাও হয় না সব সময়। তো কোনো কোনো সময় দেখবে আবার বাসন কুসনগুলো কিন্তু মেজে ঘষেও রাখি। তারপর আর কি কাঁঠালের বীজ ছিল কয়েকটা, ওই যে বিপদনাশিনী পুজোতে কাঁঠালের দিয়ে পুজো দিয়েছিলাম, ওই কাঁঠালগুলোই নষ্ট হয়ে গেছে। তো বীজগুলো রেখে দিয়ে ওই কদিন যাবত রোদে এখন শুকিয়ে নিচ্ছি। তারপর সবজিপাতি সবকিছু কেটে নিয়েছি, এবারে রান্নাটা বসিয়ে দেবো। তার আগে এখন কৌটোর মধ্যে তেলটা নিয়ে নিচ্ছি। আগে তো আমার আরেকটা ওই অয়েলের যে ডিসপেন্সার গুলো হয় তেল রাখার, ওইটা ছিল, তবে ওইটা না মাঝখান দিয়ে দেখছি ফেটে গেল। একদিন তো তেল রাখলাম, আর সন্ধ্যাবেলায় আমি যখন কিসের জন্য ঘরে আসলাম লাইট জ্বালিয়ে দেখছি একদম পুরো তেল এই ট্রেটার মধ্যে পুরো ভরে আছে। তো ভাবলাম কি হয়েছে এরকম তো আমার হয়নি কোনোদিন। তারপর দেখি না, এটা দিয়ে লিক করে তেলটা বেরোচ্ছে। ভাগ্যিস নিচে রাখিনি, না হলে তো নিচে করতো। তারপর ট্রের তেলটা তো ফেলিয়ে দিতে হয়েছে, যেহেতু আমি দেখিনি আগে, বা এমনিতে ছিল কোনো কিছু যদি মুখে টুকে দিয়ে তেলটা ফেলিয়ে দিতে হয়েছে। বোতলের তেলটা তো ছিল, ট্রের মধ্যে যে তেলটা পড়েছিল। তারপর এদিকে দেখো আজকে যা রান্না বান্না হবে, বর আবার ভেন্ডি খাবে না, তো বরের জন্য দিকে আবার একটুখানি মাছের ঝোল করে নিচ্ছি। রাত্রিবেলায় অন্য কোনো কিছু রান্না করব, তো শুধু দুপুরের জন্য কিন্তু করছি। তো এদিকে দেখো বরের জন্য এখন আমি ওই যে একটা মাছ আবার এদিকে ফ্রিজ থেকে বের করে নিয়ে বরফটা কাটিয়ে এদিকে মাছের ঝোল বানিয়ে নিয়েছি। শুধু ওই যে দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ সম্বার দিয়েছি, জিরে ধনের গুঁড়ো দিয়ে ইয়েটা করেছি। আর আমার তো আবার মাছ প্রিয় না, তোমরা জানোই। যদিও মাছের মধ্যে এবার ওই যে লেবু আর লবণটা দেওয়াতে আষ্টে গন্ধটা নেই, তারপর আমি মাছ বেশি খেতে পারি না। তো কালকে তো খেয়েছিলাম, দুপুরেও খেয়েছিলাম, রাত্রে তো খেয়েছিলাম, আমার আজ ভালো লাগছে না। তো বাদ বাকি মাছ আবার ফ্রিজে রেখে দিয়েছি, আর 3 পিসের মতো রয়েছে। আর রাত্রে যেহেতু আরেকটা রান্না করবো, তাই জন্য আর রাত্রের জন্য কিন্তু তোমার দাদার জন্য করলাম না। তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ রসুন এগুলো পেস্ট করে নিয়েছিলাম, আমার জন্য ভেন্ডি চচ্চড়ি করবো শুটকি মাছ দিয়ে। তো তার জন্য আবার ওই যে মিক্সার গ্রাইন্ডার মুছে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম। তো এদিকে রান্নাটা তো বসিয়ে দিয়েছি, দুদিকে রান্নাটা বসিয়ে কাজগুলো করে নিচ্ছি। আমি যে কথা বলছি না, আমার জন্য ঘুম পাচ্ছে কেন বলো তো, ওই কোন সকালবেলায় উঠলাম। কালকের ব্লগে তোমরা সবটা জানতে পারবে, কত সকালবেলায় উঠলাম, কেন উঠলাম, কিসের জন্য। সেই যে সকাল সকাল উঠলাম না, আমার জন্য এত পরিমাণে ঘুম পাচ্ছে কি আর বলি। তার উপর ছিল না আমাদের এখানে কারেন্ট, এই কারেন্ট যে আসবে মনে হয় 5 মিনিট হয়েছে। এখন আমি বসলাম ভিডিও এডিটিং নিয়ে, কখন যে ভিডিও আজকে আপলোড করব আর কখন কি করব ভালোই লাগছে না। আর দেখবে যেদিন কাজের ইয়ে না থাকে না, আজকে যেরকম আমার শরীরের মধ্যে একটা এনার্জি নাই, সেদিন দেখবে কোনো কাজে যেন আমার ঠিক টাইম মতো হয় না। আজকে এনার্জি নাই তো তাই, আবার কোনো দিন দেখবে যেদিন শরীরে এনার্জি থাকবে সব কাজ একদম টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। তো যাক, এদিকে দেখো যেটা বরাবর আমি করে থাকি, রান্না বসিয়ে রান্না ঘর দূর যেটা আমার করার সেগুলো আমি কিন্তু করে রাখি। তবে এই ঘরে এই পাখাটা লাগানোর পর আমি কিন্তু এই পাখাটার মুছে পরিষ্কার করিনি। এই পাখাটা কিন্তু এনেছিল আমার ওই যে সোফার এখানে লাগানোর জন্য বেডরুমের মধ্যে। তো এই পাখাটা শেষমেশ রান্নাঘরে আসলো, আর রান্নাঘরের পাখাটা আমার গেল ওই সোফার এখানে। এখন নিচে ঘুমোতে গেলেও না সুবিধা হয়, বা কেউ একটা আসলে সোফার মধ্যে দিতে গেলেও সুবিধা হয়। আগে তো স্ট্যান্ড ফাঁকা দিয়ে দিতে হতো, আর এমনিতে তো আমাদের বিছানার উপর তো একটা পাখা আছে, তো তার জন্য ওই যে একটা কিন্তু পাখাটা লাগানো হয়েছে। আর অনেক সময় নিচে শুলেও না, দুজন মানুষ যদি নিচে শোয় এক সাইড দিয়ে বাতাস লাগবে, আরেক সাইডে লাগবে না, তো তার জন্য কিন্তু ওই পাখাটা লাগানো হয়েছে। তারপরে এই যে পাখাটা অনেকদিন হয়েছে আর মোছা হয়নি লাগানোর পর, তো তাই জন্য একটু মুছে নিলাম। তারপরে এদিকে দেখো এই যে কোটোটার মধ্যে একটু জল নিয়ে নিলাম। সেদিন আমার বাড়ির মানি প্ল্যান্ট তো পুরোপুরি শেষ, শুধু এই যে আগের একটা স্টিক আছে। আর সেদিন মামাতো বোনের বাড়িতে গিয়েছিলাম, ও আবার কয়েকটা আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু
মাটিতে লাগানোর পর আজকে বেশ কতদিন হয়ে গেল, হচ্ছেই না। তারপর এগুলোকে তুলে নিয়ে আজকে আবার ভাবলাম যে জলের মধ্যে দিই, জলের মধ্যে দিলে যদি একটু টাটকা হয়। জিনিস নষ্ট হয়ে গেলে না দেখবে ভালো লাগে না, খুব খারাপ লাগে। তো কিছুই করার নেই, আমাদের হাতে তো আর থাকে না কোনো কোনো জিনিস, তো নষ্ট হয়ে গেল আর কি করব বলো। মানে চেষ্টা তো করেছি, আর বিশেষ করে বাড়িতে যখন ছিলাম না তাই জন্য এরকমটা হয়েছে। তো যাক, আবার যখন আগরতলা যাবো একটা মন মতো দেখে আমার ঘরের জন্য একটা মানি প্ল্যান্ট তো আমি অবশ্যই আনবো। তো এদিকে দেখো, এবার এই যে ভেন্ডি করেছিলাম, চচ্চড়ি করেছিলাম, ভেন্ডি চচ্চড়ি আমার হয়েও গেছে। দেখলে তো, ওই যে রান্না বসিয়ে কাজগুলো করি, তাই জন্য আমার কাজের সাথে সাথে কিন্তু রান্নাও শেষ হয়ে যায়, কাজের আগে রান্না শেষ হয়ে যায়, এইভাবে করি বলে। আর এদিকে তোমাদের দাদাবার জন্য মাছের ঝোলটাও হয়ে গেছে, এবার ভেন্ডি চচ্চড়ি আর এদিকে মাছের ঝোল নামিয়ে নিয়েছি। এই যে দেখো, মাছের ঝোলটা একটু ঝাল ঝাল করে না করেছি, যাতে ওকে একটু মজা পাই। আবার ঝাল ঝাল না হলে আবার ওকে পছন্দ করবে না। একটা সময় জানো তো, বিয়ের আগে আমি কি পরিমাণে ঝাল খেতাম, বিয়ের পর ওদের বাড়িতে এসে আমার অসুবিধাই হতো, ওরা আবার একটু ঝাল খেতে পছন্দ করতো না, আর আমার ঝাল ঝাল ভালো লাগতো। তো আমি পাতে নিয়ে না লঙ্কা নিয়ে করে খেতাম। আর এখন এরকম অবস্থা হয়েছে, আমি ঝাল খেতে পারি না। তোমাদের দাদা ভাই এত পরিমাণে ঝাল খাই, ও কিভাবে যে খাই, কিভাবে যে সহ্য করে, আর আমি খেতেই পারি না। যাক, বড়মশাই এদিকে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল অনেকটা সময় আগেই। তারপর আমি এদিকে দেখো, পুরোপুরি কাজ এখনো কমপ্লিট হয়নি, আরো তো কাজ বাজ আছে। তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করে নিই, না হলে আবার বেশি লেট হয়ে গেলে না, অনেকটা যদি দেরি হয়ে যায় তাহলে দেখবে আবার দুপুরে খাবারটা খেতে গেলে আমার খিদে থাকে না, আর দুপুরে খাবার লেট করে খেতে গেলে আবার রাত্রিবেলায় আমি ঠিকঠাক খেতে পারি না। এই হলো গিয়ে আমার খাওয়ার নিয়ে যত সব গন্ডগোল। তো যা, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে থালাটা মেজে এদিকে দেখো ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, এবারে বাইরেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই গাছগুলো ভাবছি একটু এই সাইড দিয়ে এনে দিই, কেন বলো তো, যেহেতু বৃষ্টি হচ্ছে না আর গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে আছে, তো ভাবছি একটু জলও দিয়ে দেবো। তো তার জন্য এই সাইড দিয়ে না এনে গাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যাতে বৃষ্টি আসলে গাছগুলো ভিজে যায়। বেশি জলও খারাপ, আবার বেশি জল ছাড়া হলেও দেখবে আবার হয়, অসুবিধা হয়, জল বেশি দেওয়াও যায় না, আবার জল ছাড়া হয়ও না। তারপর এদিকে দেখো কয়েকটা কাপড় চোপড় আছে, এগুলো আবার এখন একটু ভিজিয়ে রাখছি, স্নানের সময় এগুলোকে পরিষ্কার করে দেবো। পরিষ্কার করছি বলতে একটু কেচে দেবো, কয়েকটা কাপড় তো, তাই জন্য আর মেশিনে কিন্তু দিলাম না। জানো তো, এই কাপড়গুলো এখানে ভিজিয়ে এসে যে আমি বাইরে আসলাম, গাছের মধ্যে একটু ওষুধ স্প্রে করবো, এমনিতে বাইরে এসে এই দৃশ্য দেখে তো আমি অবাক। কয়েকদিন আগে এরকম হয়েছিল, দেখো সূর্যের চারিদিক দিয়ে একদম রামধনু কি সুন্দর করে গোলাকৃত হয়ে আছে, কি যে ভালো লাগছে দেখতে, সেই অপূর্ব সুন্দর যাকে বলে। তো কিছুদিন আগে এরকম হয়েছিল, তখন আমি দেখিনি, এমনিতে রামধনুটা ছিল দেখেছিলাম, এরকম যে ভুল করেছিল ওইটা আমি দেখিনি, কিন্তু আজকে তো পুরো একদম দেখে, তো আমি আবার ভিডিও করে নিয়েছি, কি ভালো লাগছে না দেখতে। এটা কি কিসের জন্য এরকমটা হলো কোনো কিছুই বুঝতে পারছি না, কেন এরকমটা হয়েছে। আর দেখো গাছে কতগুলো কলি এসেছে, কলিগুলো পোকা নষ্ট করে দিচ্ছে একদম, কলিগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এত রোদ আছে আর পোকা পুরো শেষ করে দিচ্ছে, তাই জন্য আবার ওই যে গাছের মধ্যে ওষুধটা স্প্রে করে দিচ্ছি। ওষুধটা স্প্রে করে দিলে না, তাহলে পোকাগুলো না আর ওই কলিগুলোকে আর ফেলতে পারবে না, আর একদম গুড়ি গুড়ি হয়ে কিরকম অবস্থা। তার দেখো চাল কুমড়ে গাছের উপরে পর্যন্ত এই অবস্থা করে রেখেছে। আর এদিকে দেখো এবার এই যে এখানেও গাছগুলোর মধ্যে দিয়ে দিলাম স্প্রে করে, সবগুলো গাছের মধ্যে দিয়ে আমি তো ঘরে এসে পুরো বসে আছি এরকম অবস্থা। তারপর ভাবলাম যে এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। দেখবে বর্ষার দিন আসলে চালের মধ্যে কিন্তু পোকা ধরে যায়, তো তার জন্য না চালের মধ্যে এরকম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে চালটাকে মিক্সড করে নেবে, শুকনো লঙ্কা কিছু নিচেও দিয়ে দেবে, তাহলে দেখবে পোকাটা কিন্তু আর ধরবে না। চাইলে এর মধ্যে আবার নিম পাতাও কিন্তু দেওয়া যায়, নিম পাতা শুকনো লঙ্কা এগুলো দিলে না চালের মধ্যে আর পোকাটা কিন্তু ধরে না। তো কিছু কিছু আমরা গৃহিণীরা যদি রান্নাঘরের এরকম ছোটখাটো টিপস জানি, তাহলে দেখবে আমাদেরই কিন্তু ভালো হয়, অনেকটা কাজেও কিন্তু দেয়। তো এখন থেকে ভাবছি প্রত্যেক দিন ভিডিওতে একটা একটা করে তোমাদের সাথে টিপস শেয়ার করব, যেদিন মনে থাকবে। সবসময় তো আর মনেও থাকে না, কাজের চক্করে অনেক সময় ভুলেও যায়, জানো তো। তো এদিকে দেখো, তারপর রান্নাঘর থেকে চলে আসলাম, হাতগুলো ভালো করে ধুয়ে এসেছি, কারণ ওই যে গাছে ওষুধ স্প্রে করলাম, কি একটা গন্ধ আসে, তো তাই জন্য ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি, অনেকটা পাওয়ার তো তাই। তারপর এদিকে দেখো, এবারে বিছানাটাকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, বিছানা পুরো ঠিকঠাকই আছে, ওই যে বেড কাভারগুলো টান টান ছিল না, ও একটুখানি ঠিকঠাক করে নিলাম। ঠিকঠাক করে তারপর এবারে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সবসময় জানো তো, চাই আমি সবসময় নিজের সংসারটাকে একটু নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার, সব সময় চাই। অনেক সময় কি করি, রান্নাবান্না শেষ করে ভাবি যে না আজকে করবো না, কিন্তু না, আমার মন তো মানে না যে না ঘরটা একটু পরিষ্কার করে রাখতে লাগবে। আর কি বলো তো, একটা যেন অভ্যাস হয়ে গেছে, এগুলো না করলেও যেন আমার ভালো লাগে না, তো তাই জন্য এগুলো আমার করতেই হয়। আর আমার একটু যদি দেখি ঘরটুর আগুছালো হয়ে আছে বা নোংরা পড়ে আছে, আগুছালো তো হবেই, কেউ আসুক বসলে বা করলে এগুলো তো আমার ভালো লাগে, কেউ আসলো বসলো, বড্ড গল্প করতে পছন্দ করি। কিন্তু তবে ওই যে এমনিতে ঘর আগুছালো হয়ে পড়ে আছে, কেউ একজন আসলো কিরকম লাগছে দেখতে, তখন আমার যা রাগ উঠে,
কতক্ষণ এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবার। আমি বরাবরই একটু ঘরদোর গুছিয়ে গাছিয়ে রাখতেই পছন্দ করি। তো যাক, এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলের নিচটা একটু মুছে দিচ্ছি, কারণ ও যে বললাম ঘরটা ঝাড়ু দিতে গেলে তো পড়ে, তো এগুলো আমার বলতে পারো প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে, এগুলো আমার মুছামাছি করে রাখতেই লাগে। তারপর এখান থেকে এই যে গাছটা সরিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো এই টেবিলটাও মুছে নিচ্ছি। তবে এই টেবিলটা এখানে রাখাতে খুব ভালো হয়েছে, কেউ আসলে হুটহাট করে চাটা দিতে গেলে খুব সুবিধা হয়, দিতেও পারি। তবে কালকে আবার বিকেলে আমার বাড়িতে বিকেলে না সন্ধ্যাবেলার দিকে আমার মামা তো বোনের মেয়ে এসেছিল, তো ওরা আসাতে আবার অনেকটা সময় গল্প টল্প করলাম। প্রায় ওরা যেতে যেতে আমাদের বাড়ি থেকে 9টা বাজতে মনে হয় 20 মিনিট না 15 মিনিট বাকি হবে ওরা যে গেল। তারপর গিয়ে আমি মোবাইলের কাজটা আগেই করে নিয়েছিলাম, আমি জানতাম না ওরা যে আসবে, তো সন্ধ্যায় হঠাৎ করে ফোন করে বলছিল আসবে। তারপর তো কি ওরা গেল। তারপর এদিকে কালকে আবার রাত্রে বানিয়েছিলাম রুটি, তো ওগুলো করে সে অনেকটা হয়ে গেল, সময়ও লেগেছিল, রুটি করলাম, সবজি বানালাম, অনেকটা সময় লেগেছিল। তো যাক, এদিকে দেখো এইবার করে নিচ্ছি, এই ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিতে পারলে বাইরেটাও ঝাড় দেবো। বাইরেটার মধ্যে এত পরিমাণে বালি পড়ে আছে, তখন আর পুরোপুরি ভাবে না ঝাড় দিতে পারি না। দেখো আমার কি পরিমাণে যে উঠছে, কি করবো বলো, এত পরিমাণে দুপুরবেলায় শুয়েছিলাম, আমার ঘুম আসেনি, আর এখন আমার যেন এত পরিমাণে ঘুম পাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিতে এসে আবার ওই যে সোফাগুলো আবার একটু ঠিকঠাক করে নিচ্ছি। ভাবছি সোফার যে কুশনের কাভারগুলো একটু অন্যরকম, এই কাভারগুলো তো থাকবেই, আলাদা করে একটু নতুন কাপড় দেখে আবার সোফার জন্য কুশন কাভার বানাবো, এটা ভাবছি। আর এখন তো সেলাইয়ের কাজ করতেই পারি না, আগে একটা সময় কত না সেলাইয়ের কাজ করতাম, এখন তো করতেই পারি না সেলাইয়ের কাজ, এরকম ভালোই যেন লাগে না সেলাইয়ের কাজ করতে গেলে। আর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথা যন্ত্রণার কথা মনে হলে তো ভয় লাগে। কোনো সময় মাথা যন্ত্রণা হলে 2 দিন লাগিয়ে আমার মাথা যন্ত্রণা থাকবে, আর কোনো সময় দেখবো আবার কমে যায়, এই চলে। তারপর দেখো বাইরেটা ঝাড় দিতে এসে এই যে কি পরিমাণে বালি, এই যে বললাম আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তো এইগুলো তো না দেখে আবার না পরিষ্কার করে থাকতে পারি না, এগুলো আমাদের পায়ের সাথে আবার ঘরে যাবে, তো তাই জন্য যতটুকু পারি কিন্তু সবসময় পরিষ্কার করে রাখি। আর বলেছিলাম এখানকার জন্য একটা ঝাড়ু বের করবো ঘর থেকে, এই ঝাড়ুগুলো দিয়ে ঝাড় দেবো না। কে আর কার কথা শুনে বলো, আমি নিজেই আমার কথা শুনি না। ওই যে ঝাড়ুগুলো বের করে রাখতে ভুলে যাই, না হলে একটা বেরি করে রেখে দেবো এখন থেকে। ও ঘর থেকে এনে প্রত্যেকদিন ঝাড়ু দেওয়া ওইটা আবার অসুবিধা হয়ে যায়, তাই জন্য একটা বের করে রাখলে না সুবিধা হবে, তাহলে ঝাড়ুটা সহজে নষ্ট হবে না। দেখো কি পরিমাণে বৃষ্টি আছে, দেখছো আকাশে কি পরিমাণে মেঘলা হয়ে আছে। তো ওইদিকে যাবো স্নানে, তো চলো এবারে স্নানটা করে সে পুজোটা দিই, না হলে বেশি বৃষ্টি নেমে গেলে আবার অসুবিধা হবে। তো এদিকে দেখো স্নানের কাপড় চোপড় নিয়ে নিলাম, নিয়ে এদিকে বাথরুমে তো আবার কাপড় ভিজিয়েছিলাম, তো এদিকে দেখো কাপড়গুলো এখন কেচে দিচ্ছি। কাপড়গুলো কেচে তারপর গিয়ে করবো, মোবাইলটা চার্জে বসাবো, তারপর গিয়ে স্নানটা করবো। বাইরে আর গাছের গুঁড়া গাছের আর যত্ন করবো না, এখন এগুলো করতে পারবো না, আগে স্নানটা করে এসে পুজোটা দিই। পুজোটা দিতে পারলে বেশ। এমনিতে কি বলতো, সকাল সকাল উঠলে দেখবে সংসারে বেশ কাজ করা যায়, তবে আজকে কিন্তু এত সকাল সকাল উঠিনি, এখন প্রায় মনে হয় ঘড়িতে 12:30 একটা মতো বাজছে, আমার ঠিকঠাক এখন নেই, এরকম বাচ্চা। আর আমি না সব কাজ শেষ করে আমার ওই করে করতে করতে আমার প্রায় 1-1:30 বেজে যে পুজো দিতে। আবার অমাবস্যার সময় তাড়াতাড়ি হয়েছিল, কারণ তখন তো ওই যে সকাল সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়তাম। একদিকে আমি দেখেছি একদম ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারলে না দেখবে 12টার মধ্যে পুজো, স্নান, রান্নাবান্না সব কিছু কমপ্লিট করা যায়, নিজের জন্য অনেকটা টাইমও কিন্তু পাওয়া যায়। তো আর লেট করে স্নান করলে তো লেট করে ঘুম থেকে উঠলে তো সবকিছু লেটই হবে বলো। তো এদিকে দেখো এবারে স্নান করে এসে কিন্তু আমি এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। তো আজকে থেকে আবার প্রদীপটা জ্বালাচ্ছি, এখন কতদিন আবার মোম জ্বালাবো না, প্রদীপ দিয়ে ঠাকুরকে দেখাবো। প্রদীপের নিচটা না আমার ঠিক করতে লাগবে, ওই যে করে আসে যেন বলে তেলটা চুয়ে আসে, তাই। তারপর আর কি, যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরটা এখানে বসিয়ে দিলাম, তবে আজকে লেট করে পুজোটা হলো। তো যাক, মা লক্ষ্মী তুমি সবাই থেকো, সর্বদা তোমার আশীর্বাদটা আমার সংসারে রেখো, এটাই মা লক্ষ্মীর কাছে আমার প্রার্থনা। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তারপর আর কি, এদিকে কাপড়গুলো যখন বাইরে মেলেছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না, আমি মেলে দিয়েছিলাম। আর যে পুজোটা দিয়ে সারলাম এমনিতে আবার বৃষ্টি চলে আসলো। তারপর বর্ষায় তো আমার এক সঙ্গী হলো গিয়ে খাটের স্ট্যান্ড, শীত বর্ষায়, তো সেই বর্ষার মধ্যে আমার খাটের স্ট্যান্ডের মধ্যেই না ও কাপড়গুলো শুকিয়ে রাখতে লাগে, শুকাতে হয়। তো এদিকে দেখো এখন পাখাটাও চালানো থাকবে আর কাপড়গুলোও কিন্তু আমার শুকানো হয়ে যাবে। তো এগুলো আমি রান্নাঘরেও দিয়ে রাখতে পারতাম, তো আমি একবার এখানে এনেই কিন্তু মেলে দিয়েছি। তোমাদের দাদা ভাই এরকম একদম ভিজে কাপড় চোপড় এনে দিলে কিন্তু ও বকাঝকা করে, ওই স্ট্যান্ডগুলো যে কালো হয়ে যাবে তাই জন্য, কালো কালো কিন্তু হয়ে যায় ভিজে কাপড় চোপড় থাকলে। শুকনো কাপড় হলে হালকা শুকনো তখন কোনো কিছু বলে না, কিন্তু এরকম ভিজে আনলেই বকা দেয়। কিন্তু ও তো এখন বাড়িতে নেই, থাকবে, কিন্তু ভিডিওতে তো দেখবে ঠিকই করে।
যাক বকা না হয় শুনেই নেব। এদিকে সিঁদুরটা পরে এবারে ফ্রিজ থেকে একটা বোতল জল নিয়ে নিলাম। এত পরিমাণে জল তেষ্টা পেয়েছে, সেই যখন স্নানে গিয়েছিলাম তখন তো বাথরুম থেকে এসে আবার জল খাবো, আবার করবো, তাই জন্য আসিনি, ভাবলাম পুজোটা দিয়ে নিই তারপরে করবো। তারপর ফ্রিজ থেকে বের করে নিলাম আনারস। ওই যে বললাম স্নান করে আসলে আমার কোনো কিছু একটা খাওয়ার ইচ্ছা হয়, ভাবলাম আনারসটা নষ্ট হবে, তার চেয়ে ভালো কেটেই নিই। তো এদিকে দেখো এবারে বসে বললাম আনারস কাটতে। আর আনারস কাটতে কাটতে না ওই যে সামনের যে ইয়েগুলো হয়, এই শক্ত জায়গাটা যে হয় বুক যেটাকে বলে, ওইগুলো তো আমি ফেলি না গো। অনেকে দেখবে এগুলো কিন্তু কাটার সময় ফেলে দিই, আমি ফেলি না, আমি ওগুলো খেয়ে নিই, আমার খুব ভালো লাগে এগুলো খেতে। এই যে দেখো দিয়ে কিন্তু কপাস করে এখন মুখে দিয়ে দিলাম। দেখলে কাটতে কাটতে তোমরা কে এরকমটা করো, আমি তো মুখে দিয়ে দিয়েছি, আমার বেশ ভালো লাগে এগুলো খেতে। আর দেখো আবারও মুখে দিয়ে দিলাম, মানে আনারস দেখে যেন আমি আর থাকতে পারছি না। আর এইবারে আনারসের সিজন আসতে না আসতে কতগুলো আনারস যে খেয়েছি, তোমাদের দাদা ভাই মানে টকে খেয়ে নিয়েছি মনে হয় 3 দিন, আর এমনিতে তো খাচ্ছি। তারপর আনারসের কাটা তো হয়ে গেছে, আর কুসাগুলো দেখো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যাতে সারের কাজটা আমার হয়ে যায়, তাই জন্য কিন্তু গাছের গোড়াটাই দিয়ে দিলাম। তো চলো এবার আনারসটা খাই, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।